আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। সাথে থাকার জন্য ধন্যবাদ। তৃতীয় দিনটি ছিল খুবই ব্যস্ততম একটি দিন। চলুন আপনাদের সাথে শেয়ার করি। সকালে উঠে ব্রেকফাস্ট সেরে বের হলাম পাতায়া বিচ দেখতে। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। পাতায়া বিচ থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল, যেখানে এক পাশে সোনালী বালু আর সমুদ্রের সৌন্দর্য, আর অন্য পাশে উঁচু উঁচু দালান। সোনালী বালু, ঠান্ডা হাওয়া আর শান্ত জলরাশির মাঝ দিয়ে যখন হেঁটে চললাম, তখন মনে হলো সময় থেমে গেছে। সমুদ্রের গর্জন আর আকাশের মধ্যে ভেসে থাকা মেঘের সৌন্দর্য মুগ্ধ করে দিল। যখন বিচের তীরে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকাই, তখন সমুদ্রের বিশালতা এবং সেই বিশাল ঢেউগুলো যেন আমাকে তার মধ্যে ভাসিয়ে নিয়ে যেতে চায়। বিচের বালুতে হেঁটে চলার সময় ঠান্ডা বাতাস এবং সমুদ্রের স্নিগ্ধতায় মন একেবারে শান্ত হয়ে যায়। সমুদ্রের ঢেউগুলো তীরের দিকে ছুটে আসছিল, আর তাদের মাঝে ভেসে আসছিল স্নিগ্ধ এক অনুভূতি। বিচের এক পাশের সৌন্দর্য যখন আপনি উপভোগ করছেন, ঠিক অন্য পাশেই দেখা যায় পাতায়া শহরের আধুনিক দালানগুলো। উঁচু উঁচু ভবন আর শহরের ব্যস্ততা পুরো দৃশ্যকে এক অন্য মাত্রা দেয়। এ এক বিচিত্র মিলনের মধ্যে রয়েছে শহুরে জীবন ও প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয়। পাতায়া বিচ যেন প্রকৃতি ও নগরের মধ্যকার সম্পর্কের এক সুন্দর দৃষ্টান্ত। চলে আসলাম আমাদের হোটেলে। বিশ্রাম নিলাম কিছুক্ষণ। এরই মধ্যে মোবাইলে মেসেজ আসলো, গাড়ি চলে আসবে অল্প কিছুক্ষণের মধ্যেই। আমরা চেক আউট করে হোটেল লবিতে বসলাম। বিদায় পাতায়া। পাতায়া ছিল আমাদের থাইল্যান্ড সফরের একটি দুর্দান্ত সূচনা। এর শান্ত সমুদ্র, রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এবং প্রাণবন্ত পরিবেশ আমাদের মনে গভীর ছাপ রেখে গেছে। হাইওয়ে দিয়ে গাড়ি চলতে থাকলো। আজ আমাদেরকে ব্যাংকক নিয়ে যাচ্ছেন মিস্টার আর্থ। তেল নেওয়ার জন্য গাড়ি ফিলিং স্টেশনে থামলো। আমরাও নেমে ফটোশ্যুট করলাম। পাতায়া থেকে ব্যাংকক প্রায় 150 কিলোমিটার। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। দক্ষ হাতে মিস্টার আর্থ ড্রাইভ করলেন। চলে এলাম ব্যাংককে। বড় বড় অট্টালিকা, প্রচুর গাড়ি, জ্যাম। খেয়াল করলাম এত গাড়ি, কেউ হর্ন বাজাচ্ছে না। তখন আমার দেশের কথা মনে পড়ল। আমাদের নির্ধারিত হোটেল অ্যাম্বাসেডরে নামিয়ে দিলেন মিস্টার আর্থ। আমরা হোটেল লবিতে গেলাম এবং চেক ইন করে রুমে আসলাম। একটু ফ্রেশ হয়ে আমরা নিচে নেমে পড়লাম দুপুরের খাবার খাওয়ার জন্য। বাংলাদেশি একজন ডেকে তার রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টের নাম মুন। সেখানে দুপুরের খাবার খেলাম। তারপর হোটেলে ফিরে আসলাম। ভাবলাম সুইমিং করব, কিন্তু হলো না। অ্যাম্বাসেডর হোটেলটি ঘুরে ঘুরে দেখলাম, তারপর রুমে চলে আসলাম। সন্ধ্যায় আবার বের হলাম, একটু ঘুরবো,
এবং রাতের খাবার খাবো। একটি টুকটুক নিয়ে চলে গেলাম প্লাটিনাম সেন্টারে। গিয়ে দেখি মার্কেট বন্ধ হয়ে গেছে। ওখানে স্ট্রিট ফুড আছে, সেখানেই রাতের খাবার খেলাম। তারপর টুকটুক করে হোটেলের দিকে ফিরলাম। ব্যাংকক থাইল্যান্ডের প্রাণকেন্দ্র, যেখানে রাস্তাগুলো কখনো শান্ত থাকে না। দিনের বেলায় শহরটি যেন এক সাধারণ নগরী, কিন্তু রাত আসলে এর আসল রূপ বেরিয়ে আসে। তখন শহরের রাস্তাগুলো আলো ঝলমল করতে থাকে, আর সেই আলোতে পুরো শহর যেন এক জীবন্ত চিত্রকর্ম হয়ে ওঠে। রাস্তার দুই ধারে দোকানপাট, হোটেল, শপিং মল এবং রেস্তোরাঁগুলোতে আলো ঝলমল করে। তবে এখানে আলোর পাশাপাশি যানবাহনের কোলাহলও খুব স্পষ্ট এবং চোখে পড়ার মতো। বিলাসবহুল গাড়ি, স্কুটার, ট্যাক্সি, বাস, সিএনজি সব একসাথে চলতে থাকে। দিনের বেলা যদিও কিছুটা চাপ থাকে, রাত হলে সেই চাপ যেন আরও বেড়ে যায়। এলইডির আলো, রাস্তার আলো, বিলবোর্ডের ঝলমলে স্ক্রিনগুলো শহরকে আরও রঙিন করে তোলে। টুকটুক আমাদেরকে হোটেলে নামিয়ে দিল। এসেই শুয়ে পড়লাম তাড়াতাড়ি, কারণ সকাল সকাল আমাদেরকে ব্রেকফাস্ট সেরে যেতে হবে সাফারি ওয়ার্ল্ডে। তৃতীয় দিনের গল্প শেষ। চতুর্থ দিনের গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। শুভরাত্রি।